ডার্বি সিগারেট আমার ইমোশন। আরে ডার্বি ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না, কারণ এই একমাত্র একটা সিগারেট ডার্বি যেটা আমাদের সাধ্যের মধ্যে। কারণ 8 টাকা দাম, আর তোরা খাস ব্যঞ্জন, আর ব্যঞ্জন খেয়ে গর্বিত মনে করিস নিজেকে। আর ব্যঞ্জন খেলে যে কয়েকদিনের মধ্যে ফকির হয়ে যাবি, নিজের বাপদাদার সম্পত্তি বিক্রি করে বিড়ি খাইতে হবে, এটা কি তোরা ভেবে দেখেছিস কখনো? লারে লাপ্পা, আকাশ ভরা তারা বাবা মায়ের টাকার হোগা মারা সারা। আরে তোরা এটা কি? তুই আমার মহল্লা থাইকা ডার্বি সিগারেট খাস? এই বেটা, ওই বেটা ডার্বি সিগারেট খাস? এই বেটা, এই এলাকার নাপিত থেকে শুরু করে, মুসি থেকে শুরু করে, দারণ থেকে শুরু করে সবাই খায় ব্যঞ্জন। কি খায় রে? ব্যঞ্জন। কি খায় রে? ব্যঞ্জন। তুই ডার্বি খাস? ঘটনা কি কইল ক? আরে আমি কি ডার্বি সাথে খাই? আরে ডার্বি খাই কারণ ডার্বি সিগারেট আমার ইমোশন। আরে ডার্বি ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না, কারণ এই একমাত্র একটা সিগারেট ডার্বি যেটা আমাদের সাধ্যের মধ্যে। কারণ 8 টাকা দাম, আর তোরা খাস ব্যঞ্জন, আর ব্যঞ্জন খেয়ে গর্বিত মনে করিস নিজেকে। আর ব্যঞ্জন খেলে যে কয়েকদিনের মধ্যে ফকির হয়ে যাবি, নিজের বাপদাদার সম্পত্তি বিক্রি করে বিড়ি খাইতে হবে, এটা কি তোরা ভেবে দেখেছিস কখনো? লারে লাপ্পা, আকাশ ভরা তারা বাবা মায়ের টাকার হোগা মারা সারা। ওস্তাদ ও আবার রে, এসব চেলা নিয়ে এসে আমাকে ধরে তোরা কি মনে করছিস ডার্বি খাওয়া থেকে আমাকে দমিয়ে রাখবি? কখনো সম্ভব না। আরে শাকিল এক হাতে যেদিন ডার্বি তুলে নিয়েছিল সেদিন শপথ করেছিল অন্য আরো যত সিগারেটে সুন্দর সুন্দর ফ্লেভার আসুক না কেন, এই ডার্বি ছাড়া শাকিল আর কিছুই খাবে না। তাই আমাকে দমিয়ে রেখে লাভ নেই, আমি ডার্বি খাবো। আমি ডার্বিতে অটল, কারণ ডার্বি খেলে তোমাদের ভেতরটা অল্প অল্প করে ধ্বংস হয়, ক্যান্সারটা খুব খুব স্লো আকারে ছড়ায়। আমাদের ভেতরে ক্ষতি করে কম, কারণ 8 টাকা দাম। আর যদি পেনশন খাই তাহলে ভেতরের একবারে অবস্থা খারাপ হয়, কারণ দাম বেশি, ক্ষতি করে বেশি। এই সেন্সটুকু তোদের মাথায় কবে হবে? আর আমাকে মাঝ রাস্তায় আটকিয়ে তোরা ডার্বি খাওয়া থেকে তা দমিয়ে রাখবি? সব তোরা আমাকে ছাড়। আরে বেটা, তোর কাছে তো ব্যঞ্জন খাওয়ার টাকাই নাই। কিরে ঘটনা সত্যি? হ্যাঁ ডায়লগ মারোস? এটা কি তোর টিকটক প্ল্যাটফর্ম পাইছস? জোরে জোরে ডায়লগ মারলে আর ভাইরাল হয়ে গেলি গে? এই তোরে সঠিকভাবে একটা পরামর্শ দিতেছি, তুই আজকে থেকে, এখন থেকে ডার্বি সিগারেটের পদত্যাগ করবি। যদি ব্যঞ্জন খাস তাহলে এই মহল্লায় থাকতে পাবি, নাহলে তোরে আমি এই পাড়া থেকে লাইতেয়া বাইর করে দেবো। ব্যঞ্জন খাবি না ডার্বি খাবি? আচ্ছা ভাই, একটা কাজ করলে কেমন হয়? আমরা মিলেমিশে সবাই যদি ব্যঞ্জন ছেড়ে ডার্বিতে নাম দেই, তাহলে আমরা সবাই একটা বিড়িখোর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করব। আর সেখান থেকে আমরা আন্দোলন বের করে একসময় ব্যঞ্জনের দামটাকেও ডার্বিতে কনভার্ট করব। আর তখন আমাদের জন্য ব্যঞ্জন হাতের নাগালে হয়ে যাবে, আর সবাই মিলে তখন আমরা ব্যঞ্জন খাবো। আর আপাতত আমরা কিন্তু ডার্বি খেতে পারি, তাহলে আমাদের অনেক টাকা সেভ হবে। আর সেই টাকা সেভ করে আমরা একটা সিনেমা বানাবো, যে সিনেমার নায়ক হবো আমি, আপনি ভিলেন। আর মেন ভিলেন মিশার সওদা করার মতো ভয়ঙ্কর ডায়লগ দিয়ে আপনি পর্দা কাঁপাবেন। আরে বরবাদ তাণ্ডবের মতো আপনিও তাণ্ডব লাগিয়ে দেবেন সবাইকে। আর একটু ভেবে দেখেন ঠান্ডা মাথায়, এই গরিবের কথা বাসেও সত্যি হয়। চেলারা বলিস না কেন? উস্তাদ কথাটা বলে খারাপ কয় নাই, একটা ব্যঞ্জনের দাম 20 টাকা।
বস কথাটা কিন্তু সত্যি কইছে, একটু ভাইবে চিন্তা করেন, কাম হবে। একদম রাইট কথা বলছে বস। ভাই সবাই যেহেতু এত করে বলছে, আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন। আপনার আমার বড় ভাই, আমাকে মহল্লা থেকে বের করে দিবেন না। এত সুন্দর একটা ছেলে আমি না হিরো, আপনি ভিলেন। ভালো হবে, দিন শেষ। আজ থেকে ব্যঞ্জন খামো না, কি খামো রে? ডারবি! 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 ডারবি!